করে। আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? সো আমরা এর আগের ক্লাসে যে দেখেছিলাম সেটা হচ্ছে যে আসলে একটা ডিএনএ সিকোয়েন্সার কিভাবে জিনোম সিকোয়েন্সিং করে, হ্যাঁ? কিভাবে আমরা সিকোয়েন্সটা পাই, সেই সিকোয়েন্সগুলোকে কিভাবে আমরা মার্চ করি, হ্যাঁ? সেই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। ওকে, তো এর কন্টিনিউয়েশন হিসেবে আমাদের আজকের এই ক্লাস, সেটা হচ্ছে জিনোমিক সিকোয়েন্সগুলোকে আসলে আমরা কিভাবে রিড করব। ওকে, তো জিনোমিক সিকোয়েন্সগুলোকে কিভাবে আমরা রিড করব। তো এইটুকু ধারণা তো আপনাদের আছে লাস্ট ক্লাস থেকে। আপনারা আমাকে একটু সাহায্য করেন যে জিনোমিক সিকোয়েন্সগুলো কিভাবে আসলে রিড করা হয়। একটু রেসপন্স করেন ক্লাসে। জিনোমিক সিকোয়েন্সগুলো কিভাবে আসলে রিড করা হয়। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। কি করি র্যান্ডমলি আমরা কি করি, ছোট ছোট সিকোয়েন্সগুলোকে রিড করি, তাই না? এটাই তো আমরা করি, এইভাবে রিড করে করে আমরা ছোট ছোট। এরপর সেগুলাকে আমরা কি করি, সেগুলাকে আমরা সামহাও মার্চ করার ট্রাই করি। ওকে, সো আমরা রিপিটেডলি আমরা হচ্ছে এই কাজটা করতে থাকবো। জাস্ট একটা ছোট ছোট র্যান্ডম স্ন্যাপশটের মতো করে র্যান্ডম স্ন্যাপশট নিব আমরা। এই জিনিসগুলো নিয়ে জিনিসগুলোকে এইভাবে আমরা দাঁড়া করাবো। সো এইভাবে যখন জিনিসগুলো দাঁড়া হয়ে যায় তখন আসলে এটা একটা পাজলের মতো লাগে, হ্যাঁ? সো এই পাজলটাকে বলা হয় হচ্ছে জিনোমিক পাজল, হ্যাঁ? তো একটা মানে সবচেয়ে বাস্তবতার একটা কথা হচ্ছে, এই যে সিকোয়েন্স আমরা পাচ্ছি বা যে সিকোয়েন্স গুলোকে আমরা দাঁড় করাচ্ছি, এগুলো আসলে কোনোটাই অরিজিনাল সিকোয়েন্স না। এগুলা কোন টাইপের সিকোয়েন্স? রেফারেন্স সিকোয়েন্স। কি সিকোয়েন্স? রেফারেন্স সিকোয়েন্স। হ্যাঁ, রেফারেন্স সিকোয়েন্স বা রেফারেন্স জিনোম। কারণ অ্যাকচুয়াল জিনোম তো আসলে আমরা দেখতে পাই না। সো আমরা যেটা এজিউম করি যে হ্যাঁ, ইট ক্যান বি বা ইট শুড বি এ রেফারেন্স, মানে আমাদের জিনোমটা হয়তো দেখতে এরকম হবে বা দেখতে এরকম হওয়া উচিত, হ্যাঁ? এইটা আমরা এজিউম করি। সো এইভাবে আমরা জিনোম সিকোয়েন্স গুলোকে রিড করি। তো রিড করার পর এগুলাকে হচ্ছে আবার পুনরায় আগের স্টেটে নিয়ে যাইতে হবে, অর্থাৎ হচ্ছে এই জিনিসগুলোকে সামহাও মার্চ করতে হবে। কারণ আহ, একটা জিনিস খেয়াল করেছেন এখানে, যে আমরা যখন রিড করি তখন আমরা প্রচুর রিড করি, হ্যাঁ? জাস্ট আমাদের জিনোমটা যদি এরকম হয়, এখান থেকে এইটুকু জিনোমিক সিকোয়েন্স জন্য আমরা আসলে কতটুকু রিড করেছি, হ্যাঁ? সো মানুষের জিনোম সিকোয়েন্সিং এর জন্য দেখা যায় সেটা হচ্ছে মিলিয়নস টাইম বা হচ্ছে আহ, 10 লক্ষ গুণ আহ, বেশি, হ্যাঁ, ইয়েগুলা আমাদেরকে রিড করা লাগে। ওকে, সো এই যে জিনিসগুলোকে রিড করা লাগে বা এই যে একটা সিকোয়েন্স প্যাটার্ন গুলা পাইলাম, এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে আইদার সেটাকে মার্চ করা। একটা জিনিস খেয়াল করতে হবে এই জায়গায়, সামহাও এখান থেকে এই জিনিসগুলো পেয়ে গেছি, এখন আমাদের ফার্দার বায়োইনফরমেটিক্সে আমাদের কাজ কি কি হইতে পারে এই জিন সিকোয়েন্স নিয়ে? আইদার হচ্ছে এগুলোকে মার্চ করব, অথবা তাদের ভিতর প্যাটার্ন খুঁজে বের করব, হ্যাঁ? এর বাইরে আসলে আমাদের কোনো কাজ নাই। একটা হচ্ছে জিনিসগুলোকে মার্চ করা, হ্যাঁ, কম্প্রেস করা, এই জিনিসগুলো একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে এদের ভিতর কোনো প্যাটার্ন ডিটেক্ট করা, হ্যাঁ, কোনো পার্টিকুলার প্যাটার্ন আছে কিনা খুঁজে বের করা। এর বাইরে আসলে আমাদের কোনো কাজ নাই। এইটুক পর্যন্ত যদি আসতে পারি, এরপর আমাদের ফার্দার কাজগুলো হচ্ছে এরকম। সো একটা স্ট্রিং এর ভিতর বা এই যে আমরা জিনোমিক সিকোয়েন্স পেলাম, সেই জিনোমিক সিকোয়েন্স থেকে যদি আমরা কোনো
প্যাটার্ন খুঁজে বের করতে চাই, সোজা কথা প্যাটার্ন সার্চ করতে চাই, খুঁজে বের করা এক জিনিস। হ্যাঁ, ওইদিকে না যাই, বাট আমরা যদি বলি যে হচ্ছে একটা জিনোমিক সিকোয়েন্সের সাথে কোনো একটা পার্টিকুলার প্যাটার্নের ম্যাচ আছে নাকি নাই সেটাকে খুঁজে বের করব, তো সেটা তখন আসলে কমপ্লিটলি স্ট্রিং রিলেটেড প্রবলেমে কনভার্ট হয়ে যায়। যেরকম ফর এক্সাম্পল আমরা যদি বলি যে এইখানে আহ, এই প্যাটার্নটা আছে নাকি নাই খুঁজে বের করতে হবে, আনসার কি হবে? হোয়াট শুড বি দ্য আনসার? আপনি একটু রেসপন্স করেন। আর এটা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ। তো মনে হয়। আর এটা তো আছে, সেকেন্ডের একদম লাস্টের লাইনটাতে আছে স্যার। ইয়ে ওকে, তারপরে চারটা টি। সামহাও আপনি জিনিসটাকে খুঁজে বের করতে, চোখে দেখে খুঁজে বের করে ফেলতে পারছেন। তো আহ, এই যে চোখে দেখে খুঁজে বের করা, এটা তো ছোট হওয়ার কারণে পসিবল হয়েছে, বাট হোয়াট ইফ এটা হচ্ছে আসলে 100, মানে এটা এটার লেন্থটা হয়তো হচ্ছে 10 মিলিয়ন, এই এর লেন্থ, তো সেক্ষেত্রে তো পারবো না। তো সেক্ষেত্রে আমাদেরকে আসলে আহ, এই প্রবলেমটাকে তখন আমরা এইভাবে চিন্তা করতে পারি যে ইউ আর গিভেন এ টেক্সট অ্যান্ড এ প্যাটার্ন পি, ইউ হ্যাভ টু ফাইন্ড ওয়েদার দ্য টেক্সট কন্টেন্স দ্য প্যাটার্ন পি অর নট। কোশ্চেনটা বোঝা গেছে? স্যার যে আমরা সিকোয়েন্সটা ফাইন্ড আউট করতেছি। ও এখনো সিকোয়েন্সটা ফাইন্ড আউট করছেন? আচ্ছা, স্যার সিকোয়েন্সটা মানে ওই যে যেহেতু মাল্টিপল টাইম রিড হবে, সিকোয়েন্সটা সেভারেল জায়গায় এক্সিস্ট করে। হ্যাঁ, স্যার আমরা এই প্যাটার্নটাই তো ম্যাচ করার চেষ্টা করতেছি, তাই না স্যার? মানে মেইন স্ট্রিক থেকে। এখন এখন আমরা গল্প করতেছি, কোনো কিছু আসলে খুঁজে বের করার চেষ্টা করছি না। আমরা প্লটটা বোঝার চেষ্টা করছি যে কোন প্লটে আসলে ইয়েটা আসলো, স্ট্রিং সার্চিংটা আসলো। আচ্ছা জি স্যার। ওকে, সো এটাই বলা হচ্ছিল যে হচ্ছে আপনি যদি, আমরা যদি এই জিনিসগুলোকে এইভাবে বের করার চেষ্টা করি, হ্যাঁ, এই জিনিসটা আসলে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমরা আসলে যেটা করি যে বিভিন্ন ধরনের স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদম হয়তো আমরা ব্যবহার করি। ওকে, সো এই টাইপের অ্যালগোরিদমের ফার্স্ট প্রবলেমটা সেটা হচ্ছে রিড অ্যালাইনমেন্ট প্রবলেম। রিড অ্যালাইনমেন্ট প্রবলেম ইন টার্মস অফ বায়োইনফরমেটিক্স আমরা বলছি এই প্রবলেমটাকে রিড অ্যালাইনমেন্ট প্রবলেম। ওকে, রিড অ্যালাইনমেন্ট প্রবলেমটা আসলে কি বলে? প্রবলেমটা হচ্ছে যে you are given a text t and some pattern p, খুঁজে বের করতে হবে এই পিটা কি পাওয়া যায় কি যায় না। ওকে, এই কথাটুকু বোঝা গেছে। ইউ আর গিভেন এ টেক্সট টি, টি দেয়া আছে টেক্সট, আর প্যাটার্ন টি। ফর এক্সাম্পল আমরা যদি বলি টি সমান হচ্ছে এ সি জি টি টি সি জি টি এ সি সি এ, এটা হচ্ছে হয়তো টি। আর প্যাটার্ন পি এর ক্ষেত্রে আমরা হয়তো বললাম সেটা হচ্ছে জি টি টি সি টি টি জি, এরকম কিছু একটা বললাম, এটা হচ্ছে প্যাটার্ন। ওকে, তো আমাদেরকে বলছে উই হ্যাভ টু ফাইন্ড অল দ্য অফসেটস। অল দ্য অফসেটস, এখানে অফসেটস বলতে আমরা কি কি বুঝতেছি? অফসেটস বলতে আমরা বুঝতেছি ইন্ডেক্স, কোন কোন পজিশনে বা কোন কোন ইন্ডেক্স থেকে প্যাটার্নটাকে খুঁজে পাওয়া যায় মেইন স্ট্রিং এর। ফর এক্সাম্পল এই যে এই প্যাটার্নটা কি এই টেক্সটে খুঁজে পাওয়া যায়? না স্যার। খুঁজে পাওয়া যায় না, তাহলে কোনো অফসেটই নাই। কিন্তু প্যাটার্নটা যদি এরকম হইতো তাহলে কোন কোন জায়গায় খুঁজে পাওয়া যায়?
আমি মনে হয় এইবারও খুঁজে পাওয়া যাবে না, রিয়েক্ট করে লিখতেছি সিজিটি। এইবার কোন কোন জায়গায় খুঁজে পাওয়া যায়? প্রথমে পাওয়া যায়, then আবার এইখানে পাওয়া যায়। জি তো স্যার, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে, স্যার 1 2 3 আর 4 5 6 5 6 অফসেট গুলা কি কি? আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, অফসেট গুলা কি কি? অফসেট গুলা হচ্ছে 1, এই 1 থেকে পাওয়া যায় যেহেতু, এটা একটা অফসেট। আরেকটা অফসেট কোনটা? এই যে এই জায়গায় যেটা বলতেছিলেন না যে 1 2 3, এখানে অফসেট বলতে কি বুঝতেছি, কোন ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে তার অফসেট। সো সি জি টি 1। আরেকটা অফসেট কি? 5। ক্লিয়ার? তাহলে কয়টা অফসেট পেলাম আমরা এখানে? দুইটা অফসেট পেলাম। তো আগে হয়তো এটাকে আমরা ডিফারেন্ট নামে শিখেছি, লিনিয়ার সার্চ বলতে পারেন, স্ট্রিং সার্চ বলতে পারেন, বাট ইন টার্মস অফ বায়োইনফরমেটিক্স ইটস রিড অ্যালাইনমেন্ট প্রবলেম। ওকে, তো রিড অ্যালাইনমেন্ট প্রবলেমটাকে আসলে আমরা ওই যে আমাদের মতো করে আমাদের ভার্সনে আমরা লিখেছি যে গিভেন এ টেক্সট টি and pattern p, you have to determine whether p occurs in t or not. If yes, then you have to determine all the positions. Okay, এটাকে বলছি আমরা অফসেট। ক্লিয়ার? এনি কনফিউশন এই পর্যন্ত? স্যার এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে পুরোপুরি। ওকে, ভেরি গুড, ফাইন। সো প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদমের সবচেয়ে সিম্পলেস্ট ভার্সনটা, সবচেয়ে সিম্পলেস্ট ভার্সনটা, ফাইন, এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদেরকে টেক্সট দেয়া আছে টি, একটা প্যাটার্ন দেয়া আছে পি। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে প্যাটার্নটা আছে কিনা, থাকলে কোন কোন পজিশনে আছে সেগুলো খুঁজে বের করতে হবে। পজিশন বলতে আমরা কি বুঝাইতেছি? ইন্ডেক্স বুঝাচ্ছি। তো সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম যেটা, হ্যাঁ, একদম সিম্পলেস্ট ফর্ম, সেটা কি করবে? সেটা করবে হচ্ছে আপনার জি সি টি এ, হ্যাঁ, তারপর কি সি এ সি এ টি এ, হ্যাঁ, এর সাথে এইভাবে ম্যাচ করবে এ সি এ টি, এইভাবে ম্যাচ করবে। জি এর সাথে কি এ এর ম্যাচ হয়? জি এর সাথে এ এর ম্যাচ হয় না। সো তখন সে কি করবে? তখন সে স্যার এটাকে লাস্টে সি, এক ঘর, হ্যাঁ বলেন। স্যার লাস্টে সি ছিল। ওকে, লাস্টে সি ছিল। তো যেটা বলছিলাম, সোজা কথা, প্রত্যেকটা পজিশন থেকে সে হচ্ছে এই যে সাবস্ট্রিংটা আছে বা এই যে প্যাটার্নটা আছে সেটাকে ম্যাচ দেওয়ার চেষ্টা করবে। সো প্রথমে সে কার সাথে ম্যাচ দেওয়ার চেষ্টা করবে? এ সি এ টি। এইখানে তো আসলে ম্যাচ পাইলো না। ম্যাচ যখন পাবে না, সে তখন পরবর্তী আবার এখান থেকে ম্যাচ দেওয়ার চেষ্টা করবে। সেটা কি? এ সি এ টি, এইভাবে ম্যাচ দেওয়ার চেষ্টা করবে। এখানেও সে তারা ম্যাচ পায় নাই। না পাইলে সে কি করবে? আবার এক ঘর নেমে গিয়ে এখান থেকে ম্যাচ দেওয়ার চেষ্টা করবে এ সি এ টি। কথাটা বোঝা গেছে? প্রত্যেকটা পজিশন থেকে সে আসলে এইভাবে ম্যাচ দেওয়ার চেষ্টা করবে। সোজা কথা, এইভাবে স্যার যে এই পুরো সাবস্ট্রিংটা খুঁজে পাওয়া যায় কিনা। স্যার পুরো সাবস্ট্রিংটাই কি ম্যাচ করতে হবে নাকি স্যার মানে প্রথম করেসপন্ডিং এলিমেন্ট গুলো ম্যাচ করলেই হবে? এক্সাক্ট ম্যাচ, দিস ইজ কল, আমরা যখন টেক্সটের ভিতর প্যাটার্নে ম্যাচ বলছি তখন সেটা এক্সাক্ট ম্যাচ। ওকে, অর্থাৎ স্যার পুরো এমন যদি সাবস্ট্রিং হয় যে খুঁজে পেতে হবে। মাঝখানে একটা ম্যাচিং হয়ে গেল কিন্তু পরে এরকম আরেকটা আছে, তো আমরা কি একটা পাওয়ার পর স্টপ করে দিব নাকি মানে একদম পুরো লাইনটা হচ্ছে গিয়ে সার্চ করব? Okay, according to the statement you have to determine all the কি, all the positions, হ্যাঁ, অথবা আমরা যদি বলি এখানে
অল দা অফসেটস, অর্থাৎ আমাদের ব্রেক করে দেওয়ার কোনো সুযোগ নেই, আমাদের সবকিছু খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? জি আচ্ছা। এই অ্যালগরিদমটা আসলে আমাদের ম্যাটার অফ ইন্টারেস্ট না, এটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এর পরবর্তীতে ইন্টারেস্টিং একটা অ্যালগরিদম দেখব। তো যাই হোক, যে কথা বলছিলাম যে এই যে টেক্সট, তাহলে কি, যেহেতু প্যাটার্নের লেন্থ কত 4, তার মানে কি এই 0 1 2 3 4, হ্যাঁ 5 6 7 8 9, 0 পজিশন থেকে 4 লেন্থের সাবস্ট্রিং এর সাথে এই প্যাটার্নের ম্যাচ হয় কিনা, এইভাবে আমরা কিন্তু চেক করতেছি জিনিসটা। খেয়াল করছেন, 0 পজিশন থেকে 4 লেন্থের যে সাবস্ট্রিং, যদি আমরা এখানে 1 লিখছি, 1 2 3 4 লিখছি, হ্যাঁ তো বাট 0 পজিশন থেকে প্রথম যে 4 লেন্থের সাবস্ট্রিং সেটা কি, সেটা হচ্ছে আসলে, আচ্ছা আমরা 0 না লিখে 1 না লিখে 0 লিখি, কারণ যেহেতু আমি স্লাইডটা এখানে 0 বেস্ট করেছি, 1 বেস্ট করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তো তাহলে এই সাবস্ট্রিং কোনটা? জিসি টিএ। এর পরবর্তী সাবস্ট্রিং কোনটা? এর পরবর্তী যে 4টা আছে সেটা কত, মানে কি লিখবো আমি, বলেন তো? Sir, CTAC. সিটিএসি। ইটিএসি। সিটিএসি। এর পরবর্তী EACA. তারপর ACAC. এসিএসি। হুম ACAC. হ্যাঁ, অর্থাৎ আমরা কি করতেছি, আমরা টেক্সট এর 4 লেন্থ এর, হ্যাঁ, সব সাবস্ট্রিং এর সাথে প্যাটার্নে ম্যাচ করেছি, তাই না? ঠিক কি না? রাইট? এই যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য নেভ অ্যাপ্রোচ। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে সিম্পলিয়েস্ট, হ্যাঁ সবচেয়ে সিম্পলিয়েস্ট অ্যাপ্রোচ বা প্যাটার্ন ম্যাচিং অ্যাপ্রোচ। যখনই আসলে এক্সাক্ট ম্যাচ করবে কোনো একটা, এই যে আমরা যতগুলো ডিফারেন্ট ওয়ার্ড বানাচ্ছি, হ্যাঁ এখান থেকে টেক্সট থেকে 4 লেন্থের যতগুলো ওয়ার্ড পাওয়া যায়, যখনই এক্সাক্ট ম্যাচ করবে পি এর সাথে ডব্লিউ এর, তখনই আসলে সে বলবে যে হ্যাঁ পাওয়া গেছে, এবং করেসপন্ডিং ইন্ডেক্স বা অফসেটটা সে আমাদেরকে জানাবে, আদারওয়াইজ সে বলবে পাওয়া যায়নি। আমরা যদি এই জিনিসটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, এটা হচ্ছে আমাদের গিভেন টেক্সট টি, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন পি। সো ফার্স্ট পজিশনে আমরা কি করতেছি, এই 4টার সাথে টার্গেট হচ্ছে টেক্সটের প্রথম 4টা ক্যারেক্টারের সাথে প্যাটার্নের এক্সাক্ট ম্যাচ হয় কিনা। যখনই একটা মিস ম্যাচ হবে, তখনই কিন্তু আমরা কি করতেছি, এক ঘর শিফট করতেছি না? যেহেতু এখানে মিসম্যাচ হয়েছে, তার মানে বাকিগুলা ম্যাচ করলেও কি আমাদের কোনো লাভ আছে? কোশ্চেনটা বুঝে গেছে? জি স্যার। হ্যাঁ, এইখানে এই পজিশনে মিসম্যাচ হয়েছে, তাহলে বাদ বাকি পজিশনগুলো কি আমাদের সার্চ করার দরকার আছে? না স্যার, কেন নাই? অলরেডি তো আমরা মিসম্যাচ পেয়ে গেছি। মিসম্যাচ পেয়ে গেছি, আবার সার্চ কেন করব শুধু, তাই না? এর পরবর্তী পজিশন থেকে সার্চ করার ট্রাই করতে হবে। তো এখানেও প্রথমেই মিসম্যাচ পেয়ে গেছি, সো সার্চ করার বাদ বাকি প্রশ্নগুলো আসলে সার্চ করার প্রয়োজন নেই। এইখানে আসে আবার প্রথমে মিসম্যাচ, এরপর এই জায়গায় প্রথমটা মিলল, দ্বিতীয়টাও মিলল, তৃতীয়টাও মিলল, কিন্তু চতুর্থটা মিলল না। তাহলে আমাদের করণীয় কি? নেক্সট আমরা কোন পজিশন থেকে সার্চিং শুরু করব? এই আনসারটা আপনারা দিবেন। Sir, fifth নেক্সট position থেকে হ্যাঁ, ফিফথ পজিশনে আসলে ফিফথ পজিশনে প্যাটার্নটা কিরকম হবে? আবার একই রকম, জাস্ট একটু খেয়াল করে দেখবেন, আমরা জাস্ট প্যাটার্নটা কি করতেছি,
প্যাটার্নটাকে প্রথমে এখানে ধরছি, এরপর সেটাকে এক ঘর শিফট করে এইখানে নিয়ে আসছি, তারপর সেটাকে এক ঘর শিফট করে এইখানে নিয়ে আসছি, তারপর এক ঘর শিফট করে এইভাবে নিয়ে যাচ্ছি আমরা, তাই না? দেন এক ঘর শিফট করে এইভাবে এইভাবে কিন্তু জিনিসটা আগাচ্ছে, আগাইতে আগাইতে যখন জিনিসটা ম্যাচ করবে বা যে সকল ইন্ডেক্সে জিনিসটা পাবে সেই সকল ইন্ডেক্সটা প্রিন্ট করবে। এই জায়গায় আমরা কিন্তু পাওয়ার পর থেমে গেছি, কিন্তু হয়তো আমাদের ডিজায়ার্ড, হ্যাঁ, এই জায়গায় আমাদের যে রিড অ্যালাইনমেন্ট প্রবলেম, সেই রিড অ্যালাইনমেন্ট প্রবলেম অনুযায়ী আমাদের থেমে যাওয়াটা ডিজায়ার্ড। যাই হোক, তো একটু বলতে হবে এই যে অ্যাপ্রোচ বা এই যে অ্যালগোরিদমটা আমরা দেখলাম, এই অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি কত? স্যার একটা কোয়েরি ছিল। হুম। স্যার আমাদের যদি প্যাটার্নটা স্যার ইভেন নাম্বারের হয়, আর স্যার যদি আমাদের হচ্ছে স্ট্রিংটা অড নাম্বারের হয়, তাহলে স্যার লাস্টের যে অড ক্যারেক্টারটা থাকবে স্যার সেটা স্ক্যান হবে নাকি স্ক্যান হবে না? প্যাটার্নটা কোন লেন্থের? স্যার প্যাটার্নটা যদি ইভেন লেন্থের হয়। ওকে ফাইন, আমরা একটা প্যাটার্ন লিখে ফেলি, এ সি এ জি সি এ, হ্যাঁ, ইভেন লেন্থ, তাই না? হ্যাঁ, তারপর এটা কি প্যাটার্ন না নাকি টেক্সট? স্যার এটা হচ্ছে প্যাটার্ন এবং স্যার টেক্সট এবং যদি ওকে, স্যার প্যাটার্নটা তাহলে একটু ছোট বানায় ফেলি, এত বড় প্যাটার্ন রেখে লাভ নেই। হ্যাঁ বলেন, তারপর টেক্সট কিরকম? স্যার টেক্সট হচ্ছে অড লেন্থের। ওকে, তাহলে অড লেন্থের হইলে এইটা একটা অড লেন্থের, এইটা আরেকটা অড লেন্থের। এইবার বলেন কি সমস্যা? স্যার এখন হচ্ছে স্যার আমরা যখন স্ক্যানটা করব অ্যালগরিদম, তখন স্যার মানে অড এলিমেন্ট যেটা লাস্টে আছে সেটা কি স্যার স্ক্যানিং এর আওতায় আসবে নাকি স্যার স্ক্যানিং এর বাইরে থাকবে? ওকে, আমরা তো অড এলিমেন্ট ধরে এইটা পড়াশোনা করি নাই। অ্যাপ্রোচটা আমাদের হচ্ছে যে প্রোভাইডেড দ্যাট টেক্সটের লেন্থ অবভিয়াসলি বড় হবে, প্যাটার্ন লেন্থ ছোট হবে, এটা আমাদের অ্যাজাম্পশন, রাইট? জি স্যার, এক্সাম্পলে যেমন দেওয়া আছে স্যার 10টা ক্যারেক্টার দেওয়া আছে এবং আমাদের স্যার টেক্সট আমাদের প্যাটার্ন চারটা ক্যারেক্টার। ওকে, একটা জিনিস খেয়াল করবেন, এই জায়গাটাতে আসে, গোড়ায় গন্ডগোল। সো এই জায়গাটাতেই আমাদের প্রবলেমটা হচ্ছে। এটা যদি রিজলভ হয়ে যায় তাহলে আশা করি আমাদের আর কোনো প্রবলেম নেই। আমাদের কথাটা কি? আমাদের কথাটা হচ্ছে টেক্সট এর সাবস্ট্রিং গুলা জেনারেট করবেন। কোন সাবস্ট্রিং গুলা আমরা জেনারেট করব? পি লেন্থের কথা বোঝা গেছে? এই জায়গায় আমাদের টেক্সট, এই যে অ্যাবসলিউট টি, এটা দিয়ে আসলে টেক্সটের লেন্থ বোঝায়। এখানে টেক্সটের লেন্থ কত? স্যার 10। প্যাটার্নের লেন্থ কত? 4। আমরা কি বলছি? টেক্সটের 4 লেন্থের সকল সাবস্ট্রিং প্রিন্ট করবো। তাহলে প্রথম 4 লেন্থের সাবস্ট্রিং কোনটা টেক্সটের? স্যার W1 হ্যাঁ স্যার W1 টা হ্যাঁ, W1 না বলে এইখান থেকে একটু দেখে বলেন, হয়তো W1 টা বুঝতে সমস্যা হচ্ছে, এখান থেকে দেখে বলেন। GCTA বি সি টি এ, সেকেন্ড কোনটা? সিটিএসি সি টি এ সি, থার্ড কোনটা? TACA টি এ সি এ, হ্যাঁ, তো লাস্ট কোনটা এই পজিশন থেকে, তাই না? CATC সি এ টি সি। এর বাইরে গিয়ে কিন্তু আর 4 লেন্থের কোনো কি সাবস্ট্রিং নাই। সাবস্ট্রিং। তো এই যে এইটা যে আমাদের ইন্ডেক্স নাম্বার ছিল 7, হ্যাঁ, এর বাইরে গেলে আমরা পাবো না। সেটা বুঝলাম কিভাবে? সেটা বুঝলাম যে 10, যেহেতু প্যাটার্নের লেন্থ হচ্ছে 10, সরি, এই টেক্সটের লেন্থ হচ্ছে 10, আর আমাদের প্যাটার্নের লেন্থ কত? 4 প্লাস 1, এতগুলা সাবস্ট্রিং পসিবল, যার ভ্যালিড সাবস্ট্রিং পসিবল, যার সাথে আমরা টেক্সটের এবং প্যাটার্নের ম্যাচ করাইতে পারবো। কেন? কারণ আসলে লাস্ট
চারের দিকে তো চারের কমে যাবে, চার থেকে কমে যাবে। হ্যাঁ, সো এই জিনিসগুলা বাদ। হ্যাঁ, ওভারঅল প্রত্যেকটা পজিশন থেকেই পসিবল এই প্যাটার্নটাকে ম্যাচ করা। কোন পজিশনগুলো পসিবল না? যেই পজিশনগুলায় লেন্থ চারের থেকে কমে যায়। কোন পজিশনগুলো 4 থেকে কমে যায়? একটা জিনিস খেয়াল করে দেখেন, 10 -10 থেকে কত বিয়োগ দিচ্ছে আসলে? যেই পজিশনগুলায় থেকে সাবস্ট্রিং নিলে লেন্থ 4 থেকে কমে যায়, সেই পজিশনগুলো কয়টা? 3, 2, 1, এই পজিশনগুলাই তো, তাই না? সো দ্যাটস ওয়াই উই আর পুটিং হিয়ার 10 - 1, 4 - 1, সো ওভারঅল ইটস 7। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো আপনার যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের আনসার আমি জেনেরিক আনসার দেওয়ার চেষ্টা করেছি উইদাউট এনি এক্সপ্লেনেশন। সো এইবার আপনি বলেন আপনার কোনো সমস্যা আছে কিনা, ওয়েদার একটা টেক্সট সেটা অড লেন্থের হইলো, হ্যাঁ, আর প্যাটার্ন সেটা হয়তো ইভেন লেন্থের হইলো, এখন কি কোনো সমস্যা আছে কিনা? জি না স্যার, এখন কোনো সমস্যা নেই। মজার ব্যাপার হচ্ছে এই যে অ্যাপ্রোচ, এটা সবচেয়ে বড় সমস্যা কোথায় বলেন তো? এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটার কমপ্লেক্সিটি। ফর এক্সাম্পল, যদি এরকম একটা টেক্সট আপনাদেরকে দেয়া হয়, যে টেক্সটটা হচ্ছে সবগুলাই এ, একটা প্যাটার্ন দিলাম আমরা, সেটা হচ্ছে 4টা এ 1টা বি। তো ইন দ্যাট কেস জিনিসটা কি হবে? হ্যাঁ, যে প্রত্যেকটা পজিশন থেকেই সে আসলে, ব্যাপারটা তো এরকম, তাই না? প্রত্যেকটা পজিশন থেকেই সে 4বার এ ম্যাচ করাবে, লাস্ট পজিশনে গিয়ে সে মিসম্যাচ পাবে। এরপর সে আবার এক ঘর শিফট করবে, সবগুলা পজিশনে সে ওকে পাবে, লাস্ট পজিশনে গিয়ে সে মিসম্যাচ পাবে। এইটা হচ্ছে এই অ্যালগরিদমের কোর্স কেস। কথাটা বুঝা গেছে? জি স্যার। তো ইন দিস সিনারিও আমাদের টেক্সটের লেন্থ যদি হয় টি আর প্যাটার্নের লেন্থ যদি হয় পি, তাহলে এর ওর্স কেস কমপ্লেক্সিটি কত বল? P into T, sir. ভেরি গুড, অলমোস্ট। হ্যাঁ, অলমোস্ট সেটা হচ্ছে পি, অলমোস্ট পি ইন্টু টি। হ্যাঁ, কিছু ম্যাথমেটিক্যাল কনসেপ্টের কথা একটু আগে বলছিলাম আপনাদেরকে, একটু খেয়াল করছেন কিনা? এই যে এই জায়গাটাতেই জিনিসটা বলছিলাম যে টি এর সবগুলার সাথে তো ম্যাচ করে না। টি এর যেই সাবস্ট্রিং থেকে শুরু করলে পি থেকে কমে যায়, সেগুলো সে বাদ দেয়, তাই না? Right, sir. Ji. হ্যাঁ, এই যে কোনটা বাদ দেয় সে? এই যে টি মাইনাস পি মাইনাস 1, কেন? এর পি লেন্থের বাদ বাকিগুলোর জন্য পি লেন্থ থেকে কমে যায়। সো এই টার্মসটা বোঝা গেছে কি লিখছি? জি স্যার, বুঝতে পারছি। তো ওভারঅল তাহলে কি ডাইরেক্ট টি না, টি এর বদলে এই টার্মসটা আমরা ব্যবহার করব। সো ইউ আর অলমোস্ট দেয়ার। সো ওভারঅল তাহলে কি দাঁড়াচ্ছে? টি না, ঠিক টি এর বদলে আমরা এই টার্মসটা ব্যবহার করব, এবং পি টাইমস পি কি? আমাদের যে প্যাটার্নের লেন্থ একদম লাস্টটাতে, তার দুর্ভাগ্য সে হচ্ছে লাস্ট ইন্ডেক্সে গিয়ে সে মিসম্যাচ খাচ্ছে বা মিসম্যাচ হচ্ছে। সো ইটস অলমোস্ট এটা, মানে আমাদের যদি ওর্স কেসে সেটা কিনা আসলে এন স্কোয়ার, হ্যাঁ, টাইপের একটা কমপ্লেক্সিটি চলে আসতেছে। এন স্কোয়ার না বলে এখানে আমরা টি স্কোয়ার বলতে পারি। সো সোজা কথা, এটা হচ্ছে আমাদের টেক্সটের লেন্থ যদি হয় 10⁻7, প্যাটার্নের লেন্থ যদি হয় 10⁻5, তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ ইয়ে লাগবে। বা 10⁻6 যদি ধরেন, তাহলে চিন্তা করে দেখেন অলমোস্ট এটা গুণ যাচ্ছে আর কি, তাই না? অলমোস্ট গুণিত, তাই না? রাইট? জি স্যার, গুণ যাবে। সো এই কমপ্লেক্সিটিতে আসলে জিনিসটাকে সলভ করা পসিবল না। সো এইটার জন্য আমরা আসলে পরবর্তীতে যেটা ব্যবহার করব,
সেটা হচ্ছে অনেকটা লেভেলড ডাইরেক্টেড গ্রাফ অর কেএমপির কনসেপ্ট বা ফাস্ট প্যাটার্ন ম্যাচিং কনসেপ্ট। ফাস্ট প্যাটার্ন ম্যাচিং কনসেপ্ট আসলে আমাদেরকে কি প্রোভাইড করে সেটা হচ্ছে যে একটা স্ট্রিং, হ্যাঁ, যখন মিসম্যাচ হচ্ছে তখন আমরা ফার্দার কোন পয়েন্টে যাব সেটা আমাদেরকে বলবে। ওকে, তো ফাইন, আমি 2 মিনিট একটা ব্রেক দিব। তার আগে আমি আপনাদেরকে বলি এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা? সমস্যা আছে এই পর্যন্ত? জি না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত শেষ। এখন সেকেন্ড কথা, তাহলে এটাকে কিভাবে ফাস্টার করা যায়? হ্যাঁ, তো তার আগেও আমাদেরকে কয়েকটা টার্মিনোলজি মনে হয় আমরা শিখছিলাম, তারপরে আমরা একটু রিচেক করে দেখি এই টার্মিনোলজি গুলো আমাদের মনে আছে কিনা। ফাইন, এ এ বি এ, হ্যাঁ, এর কয়টা সাফিক্স আছে, কয়টা প্রিফিক্স আছে? এ বি এ, এই স্ট্রিংটার সাফিক্স গুলা কি কি বলেন? স্যার প্রথমে এ। সরি স্যার, হ্যাঁ স্যার প্রথমে এ, তারপর A A তারপর বি এ, বি এ, তারপর এ বি এ, এ বি এ, তারপর A A B B বুঝি নেই। A A B B A হ্যাঁ, এগুলো কি বললেন? এগুলো স্যার suffix। সাফিক্স। ভেরি গুড, প্রিফিক্স গুলা বলেন। স্যার এ এ, এ এ এ, তারপর এ বি এ বি এ। বি এ, ভেরি গুড। ওকে, তো আসলে ফাস্ট প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদমটা আমরা আসলে টেক্সটের উপর কোনো কাজ করি না, টেক্সটে শুধু সার্চ করি আর আমাদের এন্টায়ার প্রসেসটা আমরা চালাই আমাদের প্যাটার্নের উপর। আমরা প্যাটার্নটাকে অটোমেটেড করে ফেলি, যেন হচ্ছে লিনিয়ারলি প্যাটার্নটার মাঝে আসলে জাম্প করা যায়। হ্যাঁ, সো এখানে কয়েকটা স্টেট ডায়াগ্রাম বা স্টেট থাকছে। যদি আমাদের স্ট্রিংটা নাল হয়, হ্যাঁ, পি এর সকল সাবস্ট্রিং, পি এর সকল সাবস্ট্রিং গুলো আসলে আমরা এখানে জেনারেট করেছি, বা সকল প্রিফিক্স গুলো আমরা এখানে জেনারেট করেছি। পি যদি হয় এ এ বি এ, এর সকল প্রিফিক্স গুলো আমরা এখানে জেনারেট করেছি। সো কিউ ওয়ান হচ্ছে কি, 1 লেন্থের প্রিফিক্স, কিউ টু 2 লেন্থের প্রিফিক্স, কিউ থ্রি 3 লেন্থের প্রিফিক্স, কিউ ফোর কি 4 লেন্থের প্রিফিক্স, আর কিউ জিরো মানে 0 লেন্থের প্রিফিক্স। ওকে, এইটুক তো বুঝতে কারো কোনো সমস্যা নেই? সমস্যা হয়েছে? না স্যার। ওকে, ফাইন। এইবার আমাকে বলেন যে কিউ জিরো জিরো এর পর কি পাইলে আমরা কিউ ওয়ানে যাব? এরপর কোন ক্যারেক্টার পাইলে আমরা কিউ ওয়ানে যাব? স্যার এ পেলে। বাকিরা? বাকিরা একটু বলেন। জি স্যার, এ পেলে। এ পেলে যাব। A পেলে স্যার কেন যাবো স্যার? হ্যাঁ, ওকে, লাস্ট কোশ্চেনটা বুঝি নেই।
স্যার এখানে স্লাইডে দেখতে পাচ্ছি কিউ ওয়ান এর পরে এ পেলে যাচ্ছে, তো এখানে এ পেলে কেন যাবো বা এটা কিভাবে যাচ্ছে আর কি পরপর? ব্যাপারটা আসলে ভিজিবিলিটির বিষয়, মানে একটা এমটি সাবস্ট্রিং, রাইট? একটা এমটি, আপনার হাতে এখনো কোনো ক্যারেক্টার নাই, রাইট স্যার। ওকে। তো আমি যদি আপনার হাতে বি ধরায় দেই, আপনি কি বলবেন যে হচ্ছে আপনি কিউ ওয়ান, আপনার হাতে এখন কিউ ওয়ান আছে, এটা বলবেন? না স্যার। রাইট? তাহলে Right. আপনার হাতে কি দিলে, আপনার হাতে কোন ক্যারেক্টারটা ধরায় দিলে আপনি বলবেন যে হচ্ছে হ্যাঁ এখন আমার কাছে কিউ ওয়ান আছে? কোন ক্যারেক্টার? স্যার বি। কিউ ওয়ান কোনটা? সরি সরি, এ স্যার। এ হ্যাঁ। দিলে, এ দিলে। এ দিলে, রাইট? জি স্যার। ফাইন। তো আপনার হাতে এখন কিউ ওয়ান আছে, রাইট? কিউ ওয়ান। তো এই কিউ ওয়ানে থাকা অবস্থায় আপনাকে যদি আমি এইবার হাতে একটা এ দেই, তাহলে কি আপনি কিউ টু পান না কোন ক্যারেক্টারটা পান বলেন তো? এটা হচ্ছে একটা সুন্দর কোশ্চেন বা ইম্পর্টেন্ট কোশ্চেন এই ইয়েটার জন্য, যে আপনার হাতে আছে কি কিউ ওয়ান, এইবার আমি আপনাকে আরেকটা ক্যারেক্টার দিলাম এ, তাহলে আপনি আসলে কি পাইলেন? Q2 আগে ছিল কত বলেন তো? কিউ ওয়ান দিলাম আর একটা এ, তাহলে দেখতে কেমন হলো জিনিসটা? Q2 এ, আর A এটা কি কনকেটেনেট হবে না? দুইটা হ্যাঁ, এ A। পাওয়া গেলেন, তার মানে আপনি আসলে কি পাইলেন? কিউ টু। কিউ টু পাওয়া গেল। তার মানে কি কিউ ওয়ান এর পর যদি একটা এ পাই তাহলে আমরা কিউ টু পাই। কথাটা এইরকম, বুঝতে পারছি? জি স্যার। তাহলে বলেন তো কিউ টু এর পর কোন ক্যারেক্টার পাইলে আমরা কিউ থ্রি তে যাব? বি পাইলে। হ্যাঁ, বি। বি বি আর কিউ থ্রি এর পর কোন ক্যারেক্টার পাইলে কিউ ফোরে যাব? A এ পাইলে স্যার। এ পাইলে তাহলে আশা করি এইটুকু বুঝতে আপনাদের কারো কোনো সমস্যা হয় নাই, বুঝছে? জি না স্যার। না স্যার, ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হয় when Q0, Q1, Q2, Q3, Q4, রাইট? ফাইন। তাহলে Q0 এর পর কি পাইলে Q1 এ যাব? এ পেলে এ পেলে। ওকে ফাইন। Q1 এর পর কি পেলে আমরা Q2 তে যাব? এ এ। ওকে, Q2 এর পর কোন ক্যারেক্টার পেলে আমরা Q3 তে যাব? বি বি। এন্ড Q3 এর পর কোন ক্যারেক্টার পেলে আমরা Q4 স্যার এ এ যাব? এইটুকু বুঝতে আমাদের কোনো দ্বিধা নাই। প্রবলেমটা কোথায় এখন? এখন প্রবলেম হচ্ছে যে এই জায়গায় যদি এ না পেয়ে আমি বি পাইতাম, বা এ না পেয়ে যদি আমরা বি পাই, তাহলে কি ঘটনা ঘটবে? ভাই, কি ঘটনাটা ঘটে একটু দেখার চেষ্টা করি। আপনার হাতে কিছু নাই, এই অবস্থায় আমি আপনাকে নতুন একটা ক্যারেক্টার দিলাম বি, সেই ক্যারেক্টার দিয়ে কি আপনার কোনো লাভ আছে? আপনি কি প্যাটার্নের কোনো ম্যাচ পাইছেন সেখানে? না স্যার। ওকে, সো কিউ জিরো এর পর যদি আমি আপনাকে অন্য কোনো ক্যারেক্টার দেই, তাহলে সেই আগের মতোই আপনার স্টেটে কোনো চেঞ্জ নাই, আপনি কিউ জিরোতেই থাকেন। ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন। এখন কিউ ওয়ান এর পর এ তো দিলে কিউ টু তে যাই, এ না দিয়ে যদি আমরা বি দিই তাহলে আসলে কি দাঁড়ায়? কিউ ওয়ান প্লাস বি। অল্টারনেটটা চিন্তা করতেছি এবার কিন্তু, হ্যাঁ, বেসিক ফ্লো তো আমরা করে করে ফেলছি, অল্টারনেট ফ্লোটা চিন্তা করতেছি, তাহলে কি হতে পারে? কিউ ওয়ান প্লাস বি মানে কি আসলে এ বি। ফাইন, ওকে। তাহলে একটু বলেন তো যে হচ্ছে মূল স্ট্রিং এর
আমরা কোন স্টেটে যাব? এ এর পর বি পাইলাম, তাহলে আমরা কোন স্টেটে যাব? এ এর পর যেহেতু বি পাইছি, তার মানে কি? একটু খেয়াল করে দেখেন, এ বি পেয়ে গেছি, তার মানে কি এই স্ট্রিংটা ম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমরা বলতে পারি যে এরপর যেহেতু বি আসছে, ধর এটা আমাদের দরকারই নেই, দরকারই নেই, তাই না? জি স্যার। রাইট? হ্যাঁ, তো তারপরেও আমরা যদি বি আসে তাহলে আমরা কোন স্টেটে যাব? এই স্টেটে চলে যাব। এখন কথা হচ্ছে যে কিভাবে বুঝলাম স্যার? চোখে দেখে বলবো? না, চোখে দেখে বলবো না, আমরা আরেকটু নিচের দিকে জিনিসটাকে আরো বেটার ওয়েতে ফর্মালাইজ করবো। এখানে জাস্ট আমরা একটা এজাম্পশন নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। ফাইন, এইবার আমরা যদি বলি 2 এর পর যদি আবার আরেকটা এ পাই, Q2 প্লাস এ যদি বলেন আমরা তাহলে আমরা পাইছি 3টায়, তাহলে আমরা এই প্যাটার্নের কতটুকু পর্যন্ত ম্যাচ পাইছি বলে ধরে নিতে পারি বলেন তো? স্যার কিউটি পর্যন্ত স্যার প্রথম 2টা পজিশন পর্যন্ত ম্যাচ পাই। দুইটা। খুব মন্থর হয়ে গেল, বাট আপনারা একটু পার্টিসিপেট করার চেষ্টা করেন, যে তাহলে আমরা এই প্যাটার্নের এনিওয়ান আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার আসলে সম্ভবত নেটওয়ার্কে প্রবলেম করতেছে। হুম, এখন শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, এখন পাচ্ছি। ওকে, তাহলে এইবার একটু বলেন তো যে Q2 এর পর আবার এ পাইলাম, তাহলে ঠিক কতটুকু ম্যাচ আসলো? স্যার 2টা পজিশন পর্যন্ত ম্যাচ আস। বাকিরা সবাই কি এটার সাথে একমত? জি স্যার কিউটি পর্যন্ত আসছে প্রথম দুইটা। এভরিওয়ান? জি স্যার। জি স্যার। স্যার কি কোনো কথা বলছে না নাকি? আচ্ছা, এইবার বলেন Q3 এর জন্য কোন ক্যারেক্টার বসে আমরা টেস্ট করব? স্যার বি। কেন বি বসে টেস্ট করব? বুঝি নাই। স্যার কিউ3 তে তো এ এ বি আছে, মানে 3 নাম্বার ক্যারেক্টারটা। না, ব্যাপারটা হচ্ছে Q3 এর পর এ বসাইলে কোন দিকে যায় সেটা তো আমরা জানি, কিন্তু বি যদি বসে তাহলে কোন দিকে যায় সেটা কিন্তু আমরা জানি না। এটাই আসলে আমরা বের করার চেষ্টা করতেছি, রাইট? জি স্যার। জি স্যার। মানে অপোজিটটা আর কি। সো Q3 প্লাস বি, তাহলে আসলে কি পাবো আমরা? এ এ বি বি। ইন দ্যাট কেস মূল স্ট্রিং এর কতটুকু ম্যাচ করে? স্যার ফার্স্ট কিউ3 স্যার কিউ3 প্রথম তিনটা
লেখেন সাফিক্স গুলা এ, এই যে এটা একটা সাফিক্স, এইটা একটা সাফিক্স এ, এইটা একটা সাফিক্স এ এ এ, এইটা পাওয়া যায় কিনা? পাওয়া যায় জি স্যার পাওয়া যায়। Q1 এ। এইটা পাওয়া যায় কিনা? পাওয়া যায় স্যার Q2 Q2। এইটা পাওয়া যায় না স্যার। না। তাহলে এই যে পাওয়া যাওয়াদের ভিতর ম্যাক্সিমাম কোনটা? Q2। ক্লিয়ার? এইবার লাস্ট, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে এ এ বি অপোজিটটা, যেহেতু তার মানে কি Q3 প্লাস বি নিয়ে ট্রাই করব, হুইচ ইজ এ এ এ, এটা হচ্ছে Q3 বি। এর সাফিক্স গুলো এবার লিখে ফেলা। সাফিক্স গুলো কি কি আসতেছে আমাদের? বি, তারপর বলেন। স্যার এবি। ও আমরা তো ভুল লিখছি, এটা হবে বি। তো বিবি আসবে, এবিবি আসবে, এ এ বি বি। সো বি পাওয়া যায় না, বিবিও পাওয়া যায় না, এটাও পাওয়া যায় না, এটাও পাওয়া যায় না। তার মানে কি চোখ বন্ধ করে Q3 এর পর বি পাইলে এইখানে চলে যাবে। ক্লিয়ার? জি স্যার। সো এই যে এখন কিন্তু আমরা এরকম একটা স্টেপ বানাই ফেলছি। এরকম স্টেপ থেকে এবার আমরা করসপন্ডিং টেবিলটা বানাই। কিরকম টেবিলটা? আমাদের স্টেট গুলা কি কি? Q0, Q1, Q2, Q, আচ্ছা আমি মনে হয় একটু নিচ থেকে লেখা শুরু করছি। স্টেট গুলা কি কি? Q0, Q1, Q2, Q3, Q4। কোন স্টেটে কি পাইলে কোন দিকে যায় সেটা আমরা একটু ডিটারমাইন করব। ফাইন, Q4 হচ্ছে আমাদের টার্গেট। Q4 এর পর তো আর কিছু না, Q4 পাইলেই তো আমাদের প্যাটার্নটা পেয়ে গেলাম। ওকে, সো একটু বলেন Q0 এর পর এ পাইলে কোথায় যাব? Q1 এ। 1। আর Q0 এর পর বি পাইলে কোথায় যাব? স্যার Q0 তে। গুড। Q1 এর পর এ পাইলে কোথায় যাব? Q2 তে। Q1 এর পর বি পাইলে Q0 তে। Q0। তারপর Q2 এর পর এ পেলে কোথায় যাব? স্যার Q0 তে যাব। কোথায়? এখানে তো লেখাই আছে Q0 এর পর এ পেলে কোথায় যাব? ও জি স্যার Q2 তেই যাব। Q2 তেই থাকবে। আর বি পেলে Q3 তে যাব। Q3 এর পর এ পেলে Q4, which is our pattern। আর বি পেলে কোথায় যাব? Q0 তে চলে যাব, এটা থাকবে না। ওকে, রাইট? এটা আমাদের ট্রানজিশন টেবিলটা আমরা বের করে ফেললাম, রাইট? আর এটা হচ্ছে লেভেল ডাইরেক্টেড গ্রাফ, আর ট্রানজিশন টেবিলটা আমরা বের করে ফেললাম। ক্লিয়ার? এই জিনিসগুলো এই জায়গায় হয়তো আর ডিটেইলস ইলাবোরেটলি আমরা লেখার চেষ্টা করেছি, সেটাও ব্যাপার না। এখন আমরা একটা টেক্সটের সাথে প্যাটার্নটা ম্যাচ করাবো, এটা হচ্ছে আসল ব্যাপার। এই যে এই টেবিলটা আমরা বানাই ফেলছি, ফাইন। এবার আমাদের একটা টেক্সট আসলো। আর লিখতে পারতেছি না, জায়গা ধরতেছে না। সো
দিয়াবি না ভিজাতে রুমের মধ্যে? আমরা তো টেক্সটের উপর এটা বানাই ফেলছি, এখন আমরা এটাকে ম্যাচ করব কিভাবে? ম্যাচ করাটা খুবই সহজ এবং সিম্পল। ইনিশিয়ালি আমরা আছি কোন স্টেটে? ইনিশিয়ালি এখানে আমরা কিউ কোন স্টেটে আছে শুধু এটাই লিখবো আর কি আমাদের সুবিধার জন্য। হ্যাঁ, ইনিশিয়ালি আমরা আছি কোন স্টেটে বলেন? একটু রেসপন্স করতে হবে। ইনিশিয়ালি আছি কোন স্টেটে? হ্যাঁ, 0। কিউ 0 এর পর এ পাইলে কোন স্টেটে যায়? Q1 স্যার। Q1। Q1 এর পর এ পাইলে কোন স্টেটে যায়? Q2। Q2। Q2 এর পর বি পাইলে? Q3। Q3 এর পর বি পাইলে কোথায় যায়? Q4। এই Q3 এর পর বি পাইলে Q4। এখানে কি লেখা? Q3 এর পর বি পেলে স্যার 0 Q0। আবার Q0, একদম সাপলুডো খেলা শুরু হলো আর কি। আবার Q0 এর পর এ পাইলে কোথায় যাব? Q1। Q1 থেকে এ পাইলে Q2। তারপর এই আন্দাজে বললাম তিনটা এ পাইলাম Q3। এই Q2 এর পর এ পাইলে কে Q3 তে পাঠাবে? হ্যাঁ, Q2 এর পর এ পাইলে কোথায় থাকবে সে? Q2 এর পর এ পাইলে আবার সে Q2তেই থাকবে। Q2 এর পর সে আবার এ পাইলো, কোথায় থাকবে? Q2 তে। Q2 এর পর বি পাইলো, কোথায় যাবে? Q3 তে। Q3 এর পর বি কোথায় যাবে? Q0। Q0 এর পর কি পাইলো? বি। Q0। তেই থাকবে। তারপর এ পাইলো Q1, আবার এ পাইলো Q2, বি পাইলো Q3। Q3 এর পর কি পাইলো সে? এ পাইলো স্যার Q4। এ পাইলো, তাহলে Q4 which is our pattern। বুঝা গেছে? কিভাবে আমরা এই অ্যাপ্রোচের মাধ্যমে প্যাটার্ন থেকে মানে টেক্সটিভিতে প্যাটার্নটা সার্চ করতে পারি। বোঝা গেছে? একটু জোরে বলতে হবে। একটা কোশ্চেন ছিল হ্যাঁ, বল। স্যার, এখানে যদি আমরা প্যাটার্নটা না পেতাম, যদি এভাবে যদি চলতে থাকতো, সো রেজাল্টটা কি হতো? অ্যাকচুয়ালি যদি আমরা প্যাটার্নটাই না পাই। আচ্ছা, আপনাকে আমি একটা রেকর্ড খুঁজতে বলছি, আপনি আমাকে কি বলবেন? আইদার বলবেন পাওয়া গেছে অথবা বলবেন এটা পাই নাই, তাই না? এর বাইরে কিছু বলবেন? রাইট? স্যার পাওয়া গেলে তো এরপর বলবেন যে হচ্ছে কোন পেজে পাওয়া গেছে, অর্থাৎ কোন ইন্ডেক্সে পাওয়া গেছে। তো যদি প্যাটার্নটা না থাকতো তাহলে সে বলবে যে না পাওয়া যায় নাই। কিভাবে বুঝবো প্যাটার্নটা পাওয়া যায় নাই? সোজা কথা, সে যদি এই জায়গায় এন্টায়ার মানে ধরলাম এই জায়গায় এ নাই, এই জায়গায় আবার একটা বি আছে, তাহলে সে ঘুরে আবার কোথায় যাইতো? Q0 তে যাইতো। আমরা এন্টায়ার প্রসেস শেষ, কিন্তু আমরা কোথাও Q4 অর্থাৎ Q4 ইকুইভ্যালেন্ট টু প্যাটার্ন স্টেটে পৌঁছাইতে পারি নাই, তার মানে প্যাটার্নটা এক্সিস্ট করে না। ক্লিয়ার? এক্ষেত্রে কোনো স্টেপ আছে কিনা, নাকি এতটুকু রেজাল্ট? এক্ষেত্রে আর কোনো স্টেপ আছে কিনা, নাকি এতটুকুই তখন রেজাল্ট হবে যদি আমরা প্যাটার্ন না খুঁজে পাই? হ্যালো। ওকে, যেটা ব্যাপার এখানে যে আমাদের ডিজায়ার কি ছিল? টেক্সটের ভিতর কোনো প্যাটার্ন এক্সিস্ট করে নাকি করে না সেটা খুঁজে বের করা। তো আমরা তো আমাদের ডিজায়ার যে গোল সেটা অ্যাচিভ করতে পারছি না? আমরা চাচ্ছিলাম টেক্সটের ভিতর প্যাটার্ন আছে নাকি নাই খুঁজে তো বের করতে পারছি। থাকলে সে বলবে হ্যাঁ আছে, না থাকলে বলবে নাই। আমাদের গোল তো অ্যাচিভ, আর তো কিছু নাই এখানে। ক্লিয়ার?
স্যার এই অ্যাপ্রোচে তাহলে স্যার আমাদের যে প্যাটার্নটা দেওয়া থাকবে ওই প্যাটার্ন দিয়ে আমরা আগে টেবিলটা জেনারেট করে নিই, তারপর আমরা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা সুন্দর একটা নাম আছে, সুন্দর একটা নাম আছে। আমি আসলে অত ভালো করে পড়াইনি আপনাদেরকে, আপনারা হয়তো জানবেন যে কেএমপি টেবিল নাম হয়তো শুনে থাকবেন। কেএমপি, এই যে অ্যাপ্রোচটা দেখালাম এটা কেএমপি এর অ্যাপ্রোচ। ওকে, কেএমপি আরো ফাস্টার করে, এই যে আমরা চোখে দেখে দেখে যেরকম করতেছি না, এই জিনিসটা আসলে আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য কেএমপি আরো ফাস্টার। বর্ডার অফ বর্ডার, বর্ডার অফ বর্ডার, এইভাবে কেএমপি আগায় যায়, অলমোস্ট লগারিদমিক স্টেপে নামায় নিয়ে আসে। যাই হোক, আজকে যেটুকু পর্যন্ত পড়ালাম সেটুকু পর্যন্ত তো আশা করি আপনাদের কারো কোনো কনফিউশন নাই, আছে? না স্যার। ঠিক আছে, আমি রেকর্ডিংটা বন্ধ করতেছি। এরপর আপনাদের একটু বকা দিয়ে নেই, কি হয়েছে আপনারা এরকম দুইটা অপশন হইতে পারে, এক হচ্ছে পড়াশোনায় মনোযোগ নাই, আর দ্বিতীয় হচ্ছে স্যার এটা এত সহজ জিনিস এত কঠিন করে পড়াই দিয়েছেন কেন। দুইটা যে কোনো একটা, কিন্তু একটু মনোযোগটা দিতে হবে ক্লাসে, ক্লাসে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হবে। স্যার অবশ্যই। মনোযোগ ছুটে গেলে সমস্যা হবে। অ্যাটেন্ডেন্স কি নিয়ে আসছে? মিস করছেন কে অ্যাটেন্ডেন্স? জি স্যার, আমি স্যার নিয়ম স্যার। কার কার অ্যাটেন্ডেন্স মিস হয়েছে? প্রথম থেকে দেখেন, স্যার নিয়ম স্যার। রকুনুজ্জামান, তারপর এমডি নিয়ম স্যার। মামুনুর রশিদ স্যার। মামুনুর রশিদ, সাকিব আমির প্রধান। জি স্যার। কে? সাকিব আমির প্রধান। জি স্যার। আর কেউ? স্যার নিয়ামুল হাসান। নিয়ামুল হাসানের সিরিয়াল কি আসছে না নিচে? উপরে স্যার। এই যে নিয়ামুল হাসান, হ্যাঁ। আর কেউ? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল এই সময়, হ্যাঁ? এই সময় না, মানে 11:30টায়, ওকে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। তার স্লাইডগুলো একটু দিলে তো ভালো হতো স্যার। স্যার ব্যাপারটা যদি স্যার কনসিডার করেন স্যার। আমি তো আপনাদেরকে স্লাইড দেয়া, কন্টেন্ট দেয়া থেকে বিরত থাকছি, কারণ আপনারা ঠিকমতো কমিউনিকেট, মানে আপনাদের কমিউনিকেশন গ্যাপ আছে এই কারণে। স্যার এখন তো ঠিক আছে স্যার, ঠিক আছে, দেখা যাক, আগামীকালকে ক্লাস করেন, দেখা যাক, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।